ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। भागवत श्रीमद् भागवत स्कंद संख्या 7 अध्याय 6 ষোড়শ সংখ্যা 8। এখানে বলা হচ্ছে দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সাম সে সংগ্রহেষু প্রসক্তস্য প্রমতস্য পয়াতিহি। শব্দরূপে বলা হচ্ছে দুরাপুরেণ, যা কখনো পূর্ণ হয় না, কামেন জড় জগৎকে ভোগ করার তীব্র বাসনার দ্বারা, মোহেন মোহের দ্বারা, চ ও বলীয়সা যা অত্যন্ত প্রবল ও ভয়ঙ্কর, শেষম জীবনের অবশিষ্ট কাল, গৃহেষু গৃহস্থ জীবনে, শক্তস্য অত্যন্ত আসক্ত ব্যক্তির, প্রমতস্য উন্মাদ, অপশ্যতি বৃথা অতিবাহিত হয়, হি বস্তুত পক্ষে। অনুবাদে বলা আছে যার মন এবং ইন্দ্রিয় অসংযত, তার অতৃপ্ত কামনা ও প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার উন্নত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়। এই প্রকার উন্মত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়, কারণ সেই কয়টি বছরেও সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। তাৎপর্য: এটি মানুষের জীবনের 100 বছরের হিসাব। যদিও এই যুগে মানুষের পক্ষে 100 বছর বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু সে যদি 100 বছর বাঁচেও, তাহলে সেই 100 বছরের হিসাব হচ্ছে যে 50 বছর নিদ্রায় বৃথা অতিবাহিত হয়, বাল্য এবং কৈশোরের 20 বছর এবং জরা ও ব্যাধিগ্রস্ত অবস্থায় 20 বছর অতিবাহিত হয়। তারপর আর যে কয়েকটি বছর বাকি থাকে, সেই সময়েও পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্তির ফলে ভগবত ভক্তি ব্যতীত উদ্দেশ্য বিহীনভাবে অতিবাহিত হয়। তাই জীবনের শুরু থেকেই আদর্শ ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়া উচিত, যাতে গৃহস্থ জীবনে প্রবেশ করলেও শাস্ত্রের বিধিনিষেধ অনুশীলন করে পূর্ণরূপে জিতেন্দ্রিয়ের জীবন যাপন করা যায়। গৃহস্থ জীবনের পর বনে গিয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করা এবং তারপর সন্ন্যাস গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। যারা অজিতেন্দ্রিয়, যারা তাদের ইন্দ্রিয়গুলি সংযত করতে পারে না, তাদের জীবনের শুরু থেকেই কেবল ইন্দ্রিয় সুখ ভোগের শিক্ষা দেওয়া হয়, যা আমরা পাশ্চাত্যের
দেশগুলিতে দেখেছি। তার ফলে মানুষের আয়ুর পূর্ণ 100 বছরও বৃথা অপচয়তা ও বহু অপব্যবহার হয় এবং মৃত্যুর পরে তাকে অন্য আর একটি দেহে দেহান্তরিত হতে হয়, যে দেহটি মানুষের দেহ নাও হতে পারে। যে ব্যক্তি তপস্যা অনুষ্ঠান করে মানুষের মতো আচরণ করেনি, তার জীবনের 100 বছরের পর তাকে নিশ্চিতভাবে কুকুর, বিড়াল অথবা শূকরের দেহ ধারণ করতে হবে। তাই কাম বাসনাপূর্ণ ইন্দ্রিয় সুখ ভোগের জীবন অত্যন্ত বিপজ্জনক। এখানে বিশেষ করে 8 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে তাৎপর্য, প্রত্যেকের জীবনের বয়সের হিসাব দেওয়া হয়েছে। কিভাবে আমরা যদি জীবনে সাধনা না করি, পরবর্তী জীবনে কিভাবে আমাদের দেহ ধারণ করতে হবে সেটা বর্ণনা করা হচ্ছে। আমরা এই সারা জীবন সময়কে অপচয় করে নষ্ট করে দিই, অবশেষে আমরা এই মনুষ্য জন্ম পাবো কিনা তার সন্দেহ আছে। এখানে বলা হচ্ছে মনুষ্য জন্ম যদি না পাই তাহলে কুকুর, বিড়াল এই জন্ম পাওয়ার সম্ভাবনা হয়। নিশ্চিতভাবে কুকুর, বিড়াল অথবা শূকরের দেহ ধারণ করতে হবে। তাছাড়া এখানে যে সংখ্যা একটা দেওয়া হচ্ছে, বিশেষ করে এই যুগে মানুষের পক্ষে 100 বছর বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু সে যদি 100 বছর বাঁচেও তাহলে সেই 100 বছরের হিসাব হচ্ছে যে 50 বছর নিদ্রায় বৃথা অতিবাহিত হয়। বাল্য এবং কৈশোরের 20 বছর এবং জরায় ব্যাধিগ্রস্ত অবস্থায় 20 বছর অতিবাহিত হয়। তারপর 90 বছর চলে গেল এখানে। তারপর আর যে কয়েকটি বছর বাকি থাকে সেই সময় ও পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্তির ফলে ভগবত ভক্তি ব্যতীত উদ্দেশ্যবিহীন ভাবে অতিবাহিত হয়। তাই জীবনের শুরু থেকে আদর্শ ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়া উচিত, যাতে গৃহস্থ জীবনে প্রবেশ করলেও শাস্ত্রের বিধিনিষেধ অনুশীলন করে পূর্ণরূপে জিতেন্দ্রিয়র জীবন যাপন করা যায়। গৃহস্থ জীবনের পর বনে গিয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করা এবং তারপর সন্ন্যাস গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যদি এই মনুষ্য জীবনকে বিফল নষ্ট করে ফেলি, আমরা তপস্যার মধ্যে না থাকি, পরবর্তী জীবন আমাদের কুকুর, বিড়াল বা শূকরের শরীর ধারণ করতে হবে, কিংবা যেই কর্মে আসক্তি থাকবে তার সেরকম পরবর্তী শরীর প্রাপ্ত হবে। তার জন্য বিশেষ করে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন কুমার আচরিত প্রজ্ঞ। যদি বাল্যকাল থেকে আমরা ভগবানের সেবায় তপস্যায় নিজেকে নিয়োজিত করি তাহলে আমাদের জীবন সার্থক হবে। তার জন্য সবার জীবনে সার্থকের জন্য, মঙ্গলের জন্য এবং সংসারের মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি সবার যাতে মঙ্গল হবে। আপনারা আনন্দে থাকুন আর নিত্যম ভাগবত সেবায়া। প্রত্যেক দিন আপনারা ভাগবত শ্রবণ করুন, পড়ুন, তাতে আপনাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্যে সবার জন্য প্রার্থনা করছি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।